হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার। আর আমি হিমাদ্রি স্যার তোমাদের সাথে আজকে শুধুমাত্র ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের ভয়েস চেঞ্জের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কেমনভাবে করতে হয়। তো আমরা দেখে নিই আজকে আমরা কী করছি তার একটা ঝলক। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা কী বুঝি এবং তা কত প্রকারের হয়। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলির আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করি। WH ওয়ার্ড দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমাদের ভয়েস চেঞ্জের 2 নম্বর পার্ট। আজকে আমরা আলোচনা শুরু করব ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। তো আমাদের ভয়েস চেঞ্জের 2 নম্বর পার্টের ফার্স্ট শুরু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। আমি প্রথমে লিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকারের হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত 2 প্রকারের হয়। 2 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ন্যাচারালি দেখে থাকি। একটা হচ্ছে WH ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে হেল্পিং ভার্বের সাহায্যে হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। এই 3টে ভার্ব দিয়ে তৈরি ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা WH ওয়ার্ড দিয়ে হয়। এই WH ওয়ার্ড দিয়ে সাধারণত কি হু, হোয়াট, হোয়াই, হোয়ার, এই যে ওয়ার্ডগুলো লিখলাম, এই ধরনের ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয়। আর আরেক ধরনের হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমি টেন্স করার সময় দেখিয়েছিলাম। ওই বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব দিয়ে। এই বি ভার্ব মানে সাধারণত আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো থাকবে। হ্যাভ ভার্বের ক্ষেত্রে থাকবে হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর ডু ভার্বের ক্ষেত্রে ডু, ডাজ আর ডিড। এগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। আর হতে পারে এগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। আর হতে পারে কি দিয়ে? আর হতে পারে এই সমস্ত যে WH ওয়ার্ডগুলো আছে, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে। তো যদি এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করার ব্যাপার থাকে, তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, সেটা আজকের আলোচনার প্রথম বিষয়বস্তু। তো প্রথমে আমি বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব দিয়ে তৈরি হয় এইরকম 3টে সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমি ভয়েস চেঞ্জ করে দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে ডু ভার্ব দিয়ে। ডিড ইউ মেক দিস কাইট, এই একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স লিখলাম বি ভার্ব দিয়ে লেখা হোক, আর ইউ ইটিং রাইস। আর এবং লাস্ট একটা সেন্টেন্স যেটা হ্যাভ ভার্ব দিয়ে হবে। একই ধরনের লিখি যাতে বোঝানোর জন্য। হ্যাভ ইউ, মেক হয় না, মেড এ কাইট। এই 3টে সেন্টেন্স আমরা দেখছি। আমরা 3খানা সেন্টেন্স লিখেছি। 3টে সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ আমরা করব। ভয়েস চেঞ্জ করার আগে দেখে নেব 3টে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এটা হচ্ছে ডিড দিয়ে শুরু হয়েছে, এটা আর দিয়ে শুরু হয়েছে এবং এটা হ্যাভ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব দিয়ে। তো এই যে সেন্টেন্সগুলো করব, এগুলোকে ইন্টারোগেটিভ পড়ার সময় আগে সেন্টেন্সগুলোকে আমরা সাজিয়ে নেব ঠিক কী ধরনের হয়। এই সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ না হতো, এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো, তাহলে কী হতো? এটাকে অ্যাফার্মেটিভ ফার্স্টে কনভার্ট করি। তাহলে ইউ মেক এর হেল্পিং ভার্ব ডিড, মানে মেক পাস্ট ফর্মে আছে। তাহলে ইউ মেড দিস কাইট। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করলে এটা হতো MADE হবে, এটা আর ইউ ইটিং রাইস। তাহলে কি হতো? এটাকে যদি আমি সাজাতাম, তাহলে এটা হতো ইউ আর ইটিং রাইস, আর এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করতাম, তাহলে এটা হতো ইউ
হ্যাভ মেড এ কাইট। তো এই যে তিনটে সেন্টেন্সকে আমি অ্যাফার্মেটিভে পরিবর্তন করে ফেললাম। যদি অ্যাফার্মেটিভে পরিবর্তন করে ফেললাম, এখন আমি ভয়েস চেঞ্জ করতে জানি। তো ইউ মেড এ কাইট, দিস কাইট, তো আমি প্রথমে কী করবো, কী বানানো হচ্ছিল, ভার্ব, ভার্ব থেকে অবজেক্ট খুঁজে বার করবো। তো এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমি সাবজেক্টে বসালাম সামনে, তাহলে দিস কাইট। তারপর কি বলছিলাম, একটা বিভাব, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ, এটা অনুযায়ী বিভাব। তারপরে হচ্ছে পিপি ফর্ম হচ্ছে মেড বাই ইউ। হয়ে গেল। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি ভয়েস চেঞ্জ করে ফেললাম। ঠিক এরকমভাবে করি। এখানে ইউ আর ইটিং রাইস, তুমি কি খাচ্ছ, রাইস। তাহলে আমি রাইসটাকে, এটা অবজেক্ট, তাহলে অবজেক্টকে আগে বসাবো, রাইস। এখানে আর আছে, কিন্তু যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, তাই রাইস ইজ। কি হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে বিইং বসাবো। ইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন বাই ইউ। হয়ে গেল। ঠিক এখানে আসি, এখানেও একটা সেন্টেন্স আছে যেটা পারফেক্ট টেন্সে আছে। আমি তিনটা সেন্টেন্সকে তিন রকম, যেহেতু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব প্রত্যেকটার টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, আমি এখানেও কি বানাচ্ছি, এ কাইট, অবজেক্টকে আগে এনে বসালাম, এ কাইট। হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সেই আছে, যেহেতু এ কাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে হ্যাজ। যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে কি বসাতে হয়, বিন। যদি এগুলো বুঝতে না পারেন, আমার আগের ভিডিওটা অবশ্যই একবার মনোযোগ দিয়ে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বাই ইউ। হয়ে গেল। প্রত্যেকটা সেন্টেন্সকে আমি অ্যাফার্মেটিভে কনভার্ট করার পর সেগুলোকে ভয়েস চেঞ্জ করেছি। ভয়েস চেঞ্জ করার পর ঠিক এই যে সেন্টেন্সটাকে আমি ভয়েস চেঞ্জ করলাম, যেটাকে এটা অ্যাক্টিভ ছিল, এটা যেটা অ্যাক্টিভ ছিল প্রত্যেকটারই, তারপর একটা হচ্ছে প্যাসিভ। আর প্যাসিভটাকে আমি আবার যদি ইন্টারোগেটিভে কনভার্ট করে দিই, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে। আর ইন্টারোগেটিভে কনভার্ট করার নিয়ম কি আমরা সবাই জানি, হেল্পিং ভার্ব যেটা থাকবে সেটাকে সাবজেক্টের আগে এনে বসিয়ে দেবো। তাহলে এখানে হেল্পিং ভার্ব কি, ওয়াজ, তাহলে আমি ওয়াজকে বসালাম আগে, ওয়াজ, বাকি ঘুরে দিলাম দিস কাইট মেড বাই ইউ। হয়ে গেল এটা ইন্টারোগেটিভ। তাহলে এই যে ভয়েস চেঞ্জটা, এর ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ হচ্ছে এটা। এখানেও তাই, ইজ, তাহলে ইজ রাইস, সরি রাইসের আর ছোট হয়ে যাবে এখানে, রাইস বিং ইটেন বাই ইউ। হয়ে গেল এর ভয়েস চেঞ্জ। ঠিক এর ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ এটা। এখানেও তাই, এই যে ভয়েসটা আমি করেছি, যেটা অ্যাফার্মেটিভে ভয়েস চেঞ্জ করেছি, এটাকেই জাস্ট হেল্পিং ভার্ব কি, হ্যাজ, আমি হ্যাজকে আগে বসাবো, হ্যাজ এ কাইট বিন মেড বাই ইউ। হয়ে গেল এর ভয়েস চেঞ্জ এটা। তো বন্ধুরা, ঠিক এইরকমভাবে যদি আমরা অ্যাফার্মেটিভে কনভার্ট করে করে সেটাকে ভয়েস চেঞ্জ করে দিই এইভাবে, তাহলে আমাদের একটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মিস হবে না। তো এটা হচ্ছে আমাদের নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা হেল্পিং ভার্বের সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেটা হচ্ছে নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার ভয়েস চেঞ্জ কীভাবে করা হলো সেটা আমি দেখালাম। এবার আমরা যাব ডব্লিউএইচ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তার ভয়েস চেঞ্জ কীভাবে হয়। তো বন্ধুরা, এবার আমরা দেখব ডব্লিউএইচ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হয়। ডব্লিউএইচ সেন্টেন্স কেন বলা হয়, কারণ এগুলো শুরু হয়েছে প্রত্যেকটাই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ডব্লিউএইচ ডব্লিউএইচ ডব্লিউএইচ। ডব্লিউএইচ সেন্টেন্সের মধ্যে একটাই সেন্টেন্স যেটা ডব্লিউএইচ দিয়ে শুরু হয় না, কিন্তু তাকে ডব্লিউএইচ সেন্টেন্স বলা হয়, সেটা হচ্ছে হাউ, এইচ ও ডাব্লিউ। এটা হচ্ছে এইচ ডাব্লিউ দুটোই আছে, কিন্তু একসাথে নেই, ডব্লিউএইচ নয়, যদিও ওটাও একটা ডব্লিউএইচ সেন্টেন্সের অর্থ মধ্যে পড়ে। তো এই যে ডব্লিউএইচ সেন্টেন্সগুলো আমি লিখেছি, চারখানা ডব্লিউএইচ সেন্টেন্স লিখেছি, হোয়ার, হু, হোয়াট অ্যান্ড হোয়াই। এই চারটে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে দেখাবো, যাতে ডব্লিউএইচ সেন্টেন্স সংক্রান্ত ভয়েস চেঞ্জ করতে আমাদের কোনো সমস্যা না হয়। কীভাবে করব, প্রথমে এই যে হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা
সেন্টেন্সের শুরুতে, এই যে সেন্টেন্সের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা ভুলে যাব, ধরে নেব এই সেন্টেন্সগুলোতে এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো নেই। ঠিক তারপরে সেম যা প্রসেস যা ছিল সেইভাবেই করব। এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব, ইউ সি হিম, তাহলে ডিড ইউ জায়গায় ইউ সি, হেল্পিং ভার্ব ডিড মানে এটা পাস্ট টেন্সে, তাহলে ইউ স হিম, এটাকে অ্যাফার্মেটিভ করলাম। এটাকেও অ্যাফার্মেটিভ করব, হু উইল ডু দ্য ওয়ার্ক, তার মানে হু উইল ডু দ্য ওয়ার্ক মানে সামওয়ান will do the work, এটা এর অ্যাফার্মেটিভ ফর্ম। এখানে আসবে ডিড দে ডু, সেন্টেন্সটা আছে ডিড দে ডু, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে এটা দে ডিড, এটা সেন্টেন্স। আচ্ছা, এখানে আছে সেন্টেন্সটা ইউ বট দিস, ইউ হ্যাভ ইউ বট দিস, তাহলে এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে ইউ হ্যাভ বট দিস, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং অনুযায়ী সেন্টেন্সগুলোকে আমরা অ্যাফার্মেটিভ ফর্মে সাজিয়ে ফেললাম। এবার এগুলোকে ভয়েস চেঞ্জ করবো। প্রথমে একটা ইউ স হিম, অবজেক্ট কোনটা? হিম, তাহলে হিমকে যদি আমি সাবজেক্টে নিয়ে আসি তাহলে হয়ে যায় হি, তাহলে হি এটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ, স এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন ইউ, হয়ে গেল। বেশ, এটাকে চেঞ্জ করবো, সামওয়ান উইল ডু দ্য ওয়ার্ক, অবজেক্ট কোনটা? দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক, ফিউচার টেন্স তাহলে উইল বসাবো, তারপরে বি ডান বাই সামওয়ান, হয়ে গেল। নেক্সট দে ডিড, দে ডিডটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? দে ডিড সামথিং, তাহলে এটাকে যদি চেঞ্জ করা হয় সামথিং past tense was done by them, বেশ। ইউ হ্যাভ বট দিস, তুমি এটা করেছো, এখানে অবজেক্ট হচ্ছে দিস, তাহলে আমি দিসকে নিয়ে এলাম এদিকে অবজেক্টকে সামনে, দিস। এবার হচ্ছে এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার হ্যাজ, যেহেতু পারফেক্ট টেন্স আমরা বিন বসাবো, বট বাই ইউ, হয়ে গেল। প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা করে ফেললাম। এবার হি ওয়াজ সিন ইউ, তাহলে আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কি করব? ওয়াজটাকে আগে বসাবো, তারপরে হি, তারপরে সিন, সরি এখানে আমরা বাই বসাইনি, বাই ইউ, সেন্টেন্সটা হয়ে গেল। হি ওয়াজ হি সিন বাই ইউ। এবার যে ফায়ারটাকে আমি বাদ দিয়েছিলাম সেই ফায়ারটাকে শুধুমাত্র এর সামনে আমরা যোগ করে দিলাম, হয়ে গেল ডব্লিউএইচ ওয়ার্ডের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হোয়ার ডিড ইউ সি হিম, এটাকে যদি আমরা ডব্লিউএইচ ওয়ার্ডকে ইন্টারোগেটিভে কনভার্ট করি তাহলে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ, হয়ে গেল। নেক্সট পরেরটা মাথায় রাখবো, এই হু যখন থাকবে, হু এর ক্ষেত্রে আমরা কি করবো সেটা পরে বলবো, আগে এটাকে কনভার্ট করি। উইল ডু দিস ওয়ার্ক, তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করি আগে, তাহলে উইল, তারপরে হচ্ছে দ্য ওয়ার্ক বি ডান। এই বাই সামওয়ানের আর প্রয়োজন নেই, তাহলে এটা ইন্টারোগেটিভ অলরেডি হয়ে গেছে। এবার আমরা মাথায় রাখবো যদি হু থাকে তার পরিবর্তে আমরা সবসময় বসাই বাই হুম, তাহলে এটা যখন ইন্টারোগেটিভে কনভার্ট করলাম কি হলো? বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই সামওয়ান দিস ওয়ার্ক উইল বি ডান যেমন ছিল, বাই সামওয়ান আমি বোঝানোর জন্য করেছিলাম কি একটা সাবজেক্ট আমার দরকার ছিল, তাই এখানে আমরা বাই সামওয়ান দিতে পারি, নাও দিতে পারি। অর্থাৎ বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই সামওয়ান আর দরকার নেই, কারণ বাই সামওয়ানটাই হচ্ছে হু, অর্থাৎ বাই সামওয়ানের কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা
জেনারেল সেন্টেন্স ছিল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, তাই বাই সামওয়ানটা আমি যোগ করেছিলাম, কিন্তু এখানে বাই হুম যখন যোগ করে দিয়েছি এই সেন্টেন্সের ক্ষেত্রে আর বাই সামওয়ানের কোনো প্রয়োজন নেই। তাহলে সেন্টেন্সটা হচ্ছে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। মাথায় রাখবো কি, যদি হু থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে আমরা বাই হুম করব, শুধুমাত্র হু এর ক্ষেত্রে। নেক্সট, হোয়াট ডিড দে ডু, সামথিং ওয়াজ ডান বাই দেম, ঠিক সেম অ্যাজ হু। এগুলো অ্যাকচুয়ালি হু, হোয়াট, এগুলো রিলেটিভ, এই হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে। তো এখানে শুধুমাত্র এই হোয়াট থাকলে এই যে সামথিং আছে, এই সামথিংটা পরিবর্তন করে তার আগে আমরা হোয়াট বসিয়ে দেবো শুধু। হোয়াট ওয়াজ ডান বাই দেম, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ এই সামথিংটা এই কোশ্চেনের মধ্যে উল্লেখ করা ছিল না উপরটা, আমি শুধুমাত্র সেন্টেন্সটা তৈরি করার জন্য সামথিং লিখেছিলাম। কি করলাম, শুধুমাত্র এই সামথিংটাকে তুলে দিয়ে তার জায়গায় আমরা হোয়াট বসিয়ে দিলাম। এটা হয়ে গেল এর ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ। নেক্সট হচ্ছে হোয়াই দিয়ে করা আছে, দেখি কীভাবে করবো এটা। ইউ হ্যাভ বট দিস, দিস হ্যাজ বিন বট বাই ইউ, এটাকে আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করি। তাহলে কি লিখবো, প্রথমে হ্যাজ, যেহেতু হেল্পিং ভার্ব আছে একে সামনে নিয়ে আসবো, হ্যাজ দিস বিন বট বাই ইউ, তার আগে শুধুমাত্র হোয়াইটাকে যোগ করে দেবো, হোয়াই হ্যাজ দিস বিন বট বাই ইউ। তাহলে এটা এবং এটা হোয়ার অ্যান্ড ওয়াই আমরা যখন বসিয়েছি এই দুটোকে আমরা জেনারেল যে নিয়মে ভয়েস চেঞ্জ করি সেরকম করলাম। শুধুমাত্র হু যখন ছিল আমরা বাই হুম করেছি সেন্টেন্সটা, এবং যখন হোয়াট ছিল তখন শুধুমাত্র সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করে যে সামথিং এসেছিল, হোয়াই ডিড দে ডু, মানে কিছু তারা করেছিল, তাহলে সামথিং ওয়াজ ডান বাই দেম, এই সামথিংয়ের জায়গায় সামথিং মানে কোনো কিছু, সেখানেই এই সামথিং মানেই তো হোয়াট, এই সামথিং ইজ হোয়াট, তো এই সামথিং তুলে দিয়ে আবার যখন হোয়াট বসিয়ে দিলাম, দিয়ে লাস্টে কোশ্চেন মার্ক বসিয়ে দিলাম, তখন হয়ে গেল সেটা ডব্লিউ সেন্টেন্সের ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ। তো বন্ধুরা নিশ্চয়ই এগুলো তোমরা বুঝতে পেরেছো। তা ডব্লিউ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় তার চারখানা নমুনা আমি দেখিয়ে দিলাম। ঠিক এই নমুনাগুলোকে যদি ফলো করে রাখা হয়, এই এক্সাম্পলগুলোকে যদি ফলো করে রাখা হয়, তাহলে ভবিষ্যতে ডব্লিউ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার সময় তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।